আচ্ছা, মাস শেষে কি আপনার পকেটে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না? অনেক চেষ্টা করেও কি সঞ্চয় করতে পারছেন না? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর এমন 5টি সহজ এবং কার্যকরী কৌশল যা আপনার লাইফস্টাইল বদলে দেবে। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষ টিপসটি আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। চলুন শুরু করা যাক। কৌশল 01, আগে সঞ্চয় পরে খরচ। আমরা সাধারণত কি করি? মাস শেষে যা বেঁচে যায় তা জমানোর চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে মাস শেষে কিছুই বাঁচে না। তাই নিয়মটা পাল্টে ফেলুন। টাকা হাতে পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট অংশ, যেমন 10% বা 20% আগে সরিয়ে রাখুন। তারপর বাকি টাকা দিয়ে মাস চালান। মনে রাখবেন, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় নয়, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তাই খরচ। কৌশল 02, 5 সেকেন্ড রুল বা 24 ঘন্টার নিয়ম ফলো করুন। কোনো কিছু কেনার আগে নিজেকে 5 সেকেন্ড সময় দিন এবং ভাবুন, এটা কি আপনার সত্যিই প্রয়োজন নাকি কেবলই বিলাসিতা? যদি উত্তর আসে বিলাসিতা, তবে কেনা থেকে বিরত থাকুন। এই ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ করলে মাস শেষে দেখবেন বড় একটা অঙ্ক জমে গেছে। কৌশল 03, বাজেট ডায়েরি বা মোবাইল অ্যাপ ব্যবহার। আপনি জানেন কি আপনার টাকা কোথায় যায়? চা নাস্তা থেকে শুরু করে রিক্সা ভাড়া সব কিছুর হিসেব রাখুন। আমাদের দেশে এখন অনেক ভালো মোবাইল অ্যাপ আছে, যেমন মানি ম্যানেজার, অথবা আপনি সাধারণ একটা ডায়েরিও ব্যবহার করতে পারেন। যখন আপনি দেখবেন আপনার টাকা কোথায় অযথা খরচ হচ্ছে, তখন আপনি নিজেই সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কৌশল 04, বাইরে খাওয়ার অভ্যাস কমানো। আমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বা অফিসের লাঞ্চে প্রচুর টাকা বাইরের খাবারে খরচ করি। মাসে যদি আপনি অন্তত 5-6 দিন বাইরের খাবার বাদ দিয়ে ঘরের খাবার খান, তবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এবং পকেটে বেশ কিছু টাকাও বাঁচবে। টাকা জমানোর জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, তাই না? কৌশল 05, অটোমেটেড সেভিংস বা ডিপিএস বা সঞ্চয়ী হিসাব। সবচেয়ে কার্যকর উপায় হলো অটোমেশন। আপনার ব্যাংকে একটি ডিপিএস খুলে ফেলুন। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। এতে আপনাকে আলাদা করে মনে রাখতেও হবে না এবং টাকা খরচ করার সুযোগও পাবেন না। ছোট ছোট এই ডিপিএসই কয়েক বছর পর আপনার বড় কোনো স্বপ্ন পূরণে সাহায্য করবে। টাকা জমানো মানে কৃপণতা নয়, বরং এটি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটি মাধ্যম। এই 5টি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করছেন তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনকাম ও ফাইন্যান্স টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।